জিএসসি, এসএসসি এবং এইচএসসির ভাইয়া এবং আপুরা, তোমাদের জন্য প্যারাগ্রাফ সিরিজের নতুন আরেকটি প্যারাগ্রাফ নিয়ে হাজির হলাম। রুহানস ইংলিশ একাডেমি থেকে আমি তোমাদের রুহান ভাইয়া। আজকে আমরা লোডশেডিং প্যারাগ্রাফটি ইংরেজি প্রত্যেকটা লাইনের উচ্চারণ এবং বাংলা অর্থ সহ শিখব, যেন খুব সহজে আমরা মুখস্থ করতে পারি বুঝে বুঝে। চলো শুরু করি। লোডশেডিং মিন্স দ্য ইন্টারাপশন অফ দ্য ইলেকট্রিসিটি সাপ্লাই। লোডশেডিং মানেই বিদ্যুৎ সরবরাহের বিঘ্ন ঘটানো। ইট ইজ আ সিগনিফিক্যান্ট প্রবলেম ইন বাংলাদেশ। এটি একটা উল্লেখযোগ্য বাংলাদেশে সমস্যা। এটার উচ্চারণ হবে সিগনিফিক্যান্ট। ইট অ্যাফেক্টস মিলিয়নস অফ পিপল ডেইলি। এটা প্রতিদিন লক্ষ মানুষকে প্রভাবিত করে। দ্য প্রাইমারি রিজন ফর লোডশেডিং ইজ দ্য গ্যাপ বিটুইন ইলেকট্রিসিটি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। লোডশেডিংয়ের প্রধান কারণ বিদ্যুতের যে চাহিদা ও সরবরাহ, ওই দুইটার মধ্যে ব্যবধান। কারণ যতটুকু বিদ্যুৎ প্রয়োজন ততটুকু তারা দিতে যখন পারে না, তখনই লোডশেডিং হয়। এরপরে এখানে দেখতে পাচ্ছ, অ্যাজ দ্য পপুলেশন গ্রোজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজ অ্যান্ড দ্য নিড ফর ইলেকট্রিসিটি রাইজেস। মানে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শিল্প কার্যক্রমও বৃদ্ধি পায় এবং বিদ্যুতের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পায়। Unfortunately, the power generation capacity of Bangladesh has not kept pace with this growing demand. দুর্ভাগ্যবশত বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এই ক্রমবর্ধমান চাহিদার সাথে তাল মিলিয়ে চলতে পারেনি। দ্য ইম্প্যাক্ট অফ লোডশেডিং ইজ ওয়াইডস্প্রেড। এটার মানে হচ্ছে লোডশেডিংয়ের প্রভাব ব্যাপক। হাউস হোল্ডস অফেন ফেস ফ্রিকুয়েন্ট পাওয়ার কাটস ডিসরাপ্টিং এভরিডে অ্যাক্টিভিটিস লাইক কুকিং, স্টাডিং অ্যান্ড ওয়ার্কিং। পরিবারগুলি প্রায়শই ঘন ঘন এই বিদ্যুতের বিচ্ছিন্নতার সম্মুখীন হয়। তারপরে রান্না করা, পড়াশোনা এবং কাজ করার মতো যে দৈনন্দিন কাজগুলো আছে সেগুলোও ব্যাহত হয়। Business, especially small ones, face lower productivity and higher cost because they depend on costly ব্যাকআপ জেনারেটর। মানে ছোট যে ব্যবসাগুলি আছে না, ওইগুলো কম উৎপাদনশীলতা, মানে যেহেতু বিদ্যুৎ বিভ্রাট হয় তাই কম উৎপাদনশীল করতে পারে এবং উচ্চ ব্যয়ের সম্মুখীন হয়। এর কারণ হচ্ছে তারা ব্যাকআপ জেনারেটরের উপর নির্ভরশীল, যেটা অনেক ব্যয়বহুল। আমরা এতটুকু পর্যন্ত শেষ করছি জেনারেটরের পার্ট পর্যন্ত। এরপর এখানে দেখতে পাচ্ছি, এডুকেশনাল ইনস্টিটিউশন অলসো ফেস প্রবলেমস বিকজ পাওয়ার আউটেজেস ইন্টারাপ্ট ক্লাসেস অ্যান্ড স্টপ স্টুডেন্টস ফ্রম লার্নিং প্রপারলি। এর বাংলা হচ্ছে কি, বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোও সমস্যার সম্মুখীন হয়, যেমন ক্লাস বন্ধ এবং ছাত্রদের সঠিকভাবে শেখা থেকে। এরপর এখানে দেখতে পাচ্ছ, দ্য গভর্নমেন্ট ইজ টেকিং স্টেপস টু সলভ দিস ইস্যু। মানে সরকার এই সমস্যা সমাধানে পদক্ষেপ নিচ্ছে। এটা হচ্ছে ইনভেস্টমেন্টস। ইনভেস্টমেন্টস আর বিং স্পেন্ড অন নিউ পাওয়ার প্ল্যান্ট। মানে ইনভেস্ট মানে হচ্ছে কি বিনিয়োগ করা, নতুন বিদ্যুৎ কেন্দ্র বিনিয়োগ করা হচ্ছে। এছাড়াও there is also a push to use renewable energy sources like solar and wind power. এছাড়াও সৌর এবং যে বায়ু শক্তির মতো নবায়নযোগ্য শক্তি আছে তাদের যে উৎসগুলো আমরা ব্যবহার করার জন্য একটা চাপ প্রয়োগ করা হচ্ছে। Efforts to make power plants more efficient and reduce transmission losses are happening. বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আরও দক্ষ করে তোলা এবং সঞ্চালন ক্ষয়ক্ষতি কমানোর প্রচেষ্টা চলছে। দিস স্টেপ মানে এই যে স্টেপগুলো মেক্স হোপ ফর দ্য বেটার ফিউচার। এই পদক্ষেপগুলো উন্নত ভবিষ্যতের জন্য আমাদেরকে আশা করে বা আশা দিচ্ছে। হাউএভার, যাই হোক, লোডশেডিং ইজ স্টিল আ ডেইলি প্রবলেম ফর মেনি ইন বাংলাদেশ। যাই হোক, বাংলাদেশের অনেকের জন্য এটি একটি দৈনন্দিন সমস্যা। ইট নিডস অনগোয়িং অ্যাটেনশন অ্যান্ড অ্যাকশন টু সলভ। এটা সমাধানের জন্য চলমান মনোযোগ এবং পদক্ষেপ প্রয়োজন। আমরা প্যারাগ্রাফটি শেষ করলাম। এটা তুমি জিএসসি, এসএসসি এবং এইচএসসিতে লিখতে পারবে। 200 শব্দের অলমোস্ট প্যারাগ্রাফটি এখন আমরা শিখলাম। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। রুহানস ইংলিশ একাডেমি ফেসবুক পেজটি ফলো করবে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর তুমি এই পিডিএফটি পাওয়ার জন্য এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিয়েছি 01581893643, এখানে তুমি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমাকে আমি পিডিএফটি দিয়ে দিব। ধন্যবাদ।